জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে বৃহস্পতিবার পদযাত্রা করবে জামাত সহ 8 ইসলামী দল। স্মারকলিপি দেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপর দাবি পূরণ না হলে 11 নভেম্বর রাজধানীতে হবে সমাবেশ। পুরনো পল্টনে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে জামাত সহ সমমনা 8টি রাজনৈতিক দল। সোমবার রাজধানীর পুরনো পল্টনে বৈঠক করেন দলগুলোর নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ঘোষণা করেন নতুন কর্মসূচি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 নভেম্বর রাজধানীতে সমাবেশ করব ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির দাবি করেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়নে তৈরি হবে অনিশ্চয়তা। যে হানা ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয়, তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না। বর্তমান যদি সংবিধান এটা বহাল থাকে, তাহলে নিয়ম অনুযায়ী 29 সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায়। তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদের আইনে ভিত্তি পাওয়া। রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানান জামাতের নায়েবে আমির। আহ্বান জানান রেফারি নিয়োগের। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। 8 দলের নেতারা জানান, চলমান আন্দোলনে একক নেতৃত্বের পরিবর্তে যে যার অবস্থান থেকে কাজ করছেন তারা। নির্বাচনে আসন সমঝোতাও হবে জোট ছাড়াই। নির্বাচনে একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।